নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে। বাই দি বাই, আমি হলাম বনানী। আমার চ্যানেলের নাম হলো বনানীজ ইনসাইড আউট চ্যানেল। সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। তো সবাইকে সেই ভিডিওর স্বাগত জানাই। তো চলুন, আজকের ভিডিওতে আমি কোথায় যাচ্ছি, কি দেখতে যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, অবশ্যই সব কিছু দেখতে পাবেন। তা আর দেরি করবো না, আমাদের ট্রেন হলো 8:14 মধ্যমগ্রাম স্টেশন থেকে। তো এখন বেজে গেছে পাক্কা 8টা। আমাদের এখান থেকে বেশি টাইম নেয় না, একটা টোটো ধরে বেরিয়ে যাব। তো চলুন, তাড়াতাড়ি আমার সাথে থাকুন, দেখতে থাকুন আজকের একটা ছোট্ট ভিডিও। আমরা মধ্যমগ্রাম রেল স্টেশনে পৌঁছে গেছি। প্রত্যেকবার আমাদের প্রত্যেক প্রোগ্রামে আমরাই দেরি করি। সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে। ট্রেন চলে গেল, স্টেশনে পৌঁছতে ওরা চলেও গেছে। তো আমরা এখন ওয়েট করব, হাঁপিয়ে গেছে একদম। এখন ওয়েট করব আমরা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। 8:55 ফের একটা ট্রেন আছে। আর মামা, রঞ্জনাদি আর আমি ভাই জায়গাটাকে ওরা ওখানে গিয়ে ওয়েট করবে। আমরা এখন এখানে বসে ওই ট্রেনে যাওয়ার পর একসাথে আবার আমরা চলবো। হাসনাবাদ লোকালে আমরা উঠে বসে গেলাম। প্রথমে দেখছিলাম জায়গা নেই, জায়গা ঠেলে ঠেলে বসে পড়লাম। বেশ সুন্দর লাগছিল। তবে আমাদের এই দিকের লাইনটা আমার ফার্স্ট। আমার কেন, আমার কর্তারতায় ফার্স্ট যাচ্ছি। তো দেখছি চারিদিকে গ্রাম পরিবেশ, সবুজ হাড়ি বা শস্যের বাগান, বাগান বলতে ক্ষেত, ধানের ক্ষেত, অপূর্ব লাগছিল। তো নামার কিছুক্ষণ আগেই গেটের কাছে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। মনে পড়ে যাচ্ছিল সেই কলেজের লাইফ, যখন কলেজে যেতাম এরকম গেটের সামনে দাঁড়িয়ে দেখতে দেখতে যেতাম, দারুণ লাগছে। আর এই আসলাম, আমরা যাচ্ছি ট্রেনে করে, একটুখানি খালি ছিল বলে তাই একটু গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। অপূর্ব লাগছিল, ফিলিংটা এত ভালো লাগছিল, ছোটোবেলার কথা সব মনে পড়ে যাচ্ছিল। তো বাস এই আমরা ঢুকছি টাকি স্টেশন। তো দূর থেকে আমার দাদা, মামা, দিদিরা সব বলছে এই বনি, এই বলে হাত দেখাচ্ছে। কি আনন্দ যে লাগছিল। ওদের সাথে আসতে পারলাম না, ওদের সাথে আসলে আরও বেশি আনন্দ হতো ট্রেনের মধ্যে। যাই হোক, ওরা আগে চলে আসলো, এই আমরা এসে পৌঁছে গেলাম। ওই দেখুন দূরে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে। আমি যে অ্যাডজাস্ট করাবে আমি এরকম ড্রেস আপ কেন? বর্ষার দিনে সবসময় ব্রাইট কালারের ড্রেস যাওয়ার কোনো প্রোগ্রামের আপডেট আছে? তো তোমরা কেন দিদি আমাকে এটা দিয়েছে। উটি, এই দেখো খুব পছন্দ। ফ্রিজের মধ্যে দার্জিলিং তো দার্জিলিং লেখা, দার্জিলিংটা দার্জিলিং। আর একটা ব্যাগ দিয়েছে, গত বছর আমার অ্যানিভার্সারিতে খেয়ে কিছু গিফট নেই দিতে, জন্য এবার অগ্রিম গিফট। গত বছর গিফট কই? আজকে সকালটা শুভ করার জন্য আমাদের সর্বকনিষ্ঠ সদস্য আমার প্রিয় বোনটিকে সকালের নৈবেদ্য, যাতে দেবী তুষ্ট হয়ে সারাদিনের ট্যুর থেকে আমাদের সাফল্য মণ্ডিত করে দেয়। এই যে হাসি মুখ দেখছি, এটা যেন সারাক্ষণ থাকে। আমাদের তৃপ্তি পথের দিন এই একই রকমভাবে দিনকালে দেখছি। ধন্যবাদ। আমরা শুরু করলাম এবার টাকির যাত্রা শুরু হয়ে গেছে আমাদের। তো আমরা টোটোতে বসে পড়েছি। আমরা 5 জন এসছি মেম্বার, আমাদের 2 জন মেম্বার আসেননি, ওনারা একটুখানি বিজি আছে অন্য কোনো কাজে। তো আমরা 5 জন যাচ্ছি। আমরা 11টা স্পট দেখবো, আর তার সাথে আমরা একটু বোটিংটাও করবো। 3টে মোহনার যে মিলন হয়েছে সেই জায়গাটা আমরা দেখতে যাবো। কারণ আমরা যেবার এসেছিলাম সেবার আমরা বোটিংটা করিনি, ওগুলো দেখিনি। আমরা 5টা স্পট দেখে গেছিলাম। আমার যেহেতু আমার ভাই, দিদি, মামা এরা কেউ দেখেনি, আবার তাদের সাথে পুরোটাই ঘুরে আমরা দেখবো। এই এনজয় করতে আমরা বেরিয়ে পড়েছি। মৌসুমটাও বেশ সুন্দর আছে। তো চলুন দেখা যায় কীভাবে আমরা ঘুরছি, কী দেখছি, সমস্ত কিছু আপনাদের বিস্তারিত আমরা দেখাবো সব কিছু। মনটা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, হাই, সবাই আশা করছি ভালো আছেন। যারা যারা এই চ্যানেলটা দেখবে তারা অতি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট এবং সাথে লাইক কমেন্ট এগুলো করে নেবে, হ্যাঁ যতটা পারলে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।
বছর ধরে মামা চিনির বার্থডেতে আমরা ঘুরছি, তাই তো? গত বছর দীঘা ঘুরেছি, এই বছর আমরা মুকুটমণিপুর ঘুরলাম। আমাদের প্রথম শুরু হলো রামকৃষ্ণ মিশন আশ্রম টাকির প্রথম স্পট রামকৃষ্ণ মিশন দিয়ে আমাদের শুরু হলো। ভিতরে যেতে পারবো কিনা জানি না, গেটটা বন্ধ ছিল, তবে আমাদের ছোট মামা ট্রাই করছিল একটু ভিতরে যাওয়ার জন্য। যাই হোক, আমি আমার ভাই দিদি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। খুব শান্ত পরিবেশ, খুব ভালো লাগছিল। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক তার ডান দিকে স্কুল কলেজটা চলছিল, সমস্ত স্টুডেন্টদের ক্লাস চলছে। কিছুক্ষণ বেশ দাঁড়িয়ে ক্লাসের পড়াশোনাগুলো শুনছিলাম, তবে কিন্তু স্টুডেন্টরা এক ফোঁটার দিকে আমাদের দিকে তাকিয়ে দেখছিল না যে তাদের আমরা লক্ষ্য করছি। যাই হোক, এর ভিতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিও সমস্ত কিন্তু বারণ ছিল। যদি বারণটা না থাকতো অবশ্যই আপনাদের আমি একটুখানি সুন্দরভাবে পরে দেখিয়ে দিতে পারতাম। যাই হোক, খুব ভালো লাগলো এই জায়গাটা আমার। এবারে আগে চলুন। আচ্ছা, এরপর আমরা চলে আসলাম ফুলেশ্বরী কালী মন্দিরে। এটা হলো আমাদের দ্বিতীয় স্পট টাকি। তো আসলে একটু ভিতরে মায়ের দর্শন করা যায়। এখানে বলি হয়। এখানে পৌঁছতে একটু বেলা হয়েছিল, সব ধোয়াধুয়ি চলছিল মন্দির। তো জিজ্ঞাসা করলাম ভিতরে কি প্রবেশ করা যাবে? তো যে পরিষ্কার করছিল উনি বললেন হ্যাঁ, চপ্পলটা বাইরে খুলে আপনারা ভিতরে যান। তো ভিতরে এসে মায়ের দর্শন করলাম, ভক্তি ভরে মাকে প্রণাম করে নিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে মাকে। আর আপনাদের কাছে অনুরোধ, এরপরে আমার সেকেন্ড পর্ব চলে আসবে। আমরা টাকিতে কোথায় কোথায় ভ্রমণ করলাম সেসব সব কিছু নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। তো আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর খুব করে শেয়ার করবে, যাতে আপনাদের মতন সব বন্ধুরাও যেন আমার ভিডিওগুলো লক্ষ্য করতে পারে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। হলো আমাদের টাকির তৃতীয় স্পট কৌশিক গাঙ্গুলির বাড়ি। বাড়ি ওর নিজের বাড়ি আছে গ্রামে টাকিতে।